সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সুপ্রিয় দর্শক, অত্যন্ত সুখবর নিয়ে আজকের এই ভিডিওটি মেক করা। তো ভাবতেছি নতুন করে একটি ভিডিও দিব। তো অত্যন্ত দারুণ একটি সুখবর নিয়ে আসছি, সেটি হচ্ছে চাকরির আবেদনের বয়স সীমা। সুপ্রিয় দর্শক, ইতিপূর্বে আপনারা অনেকেই টেনশনে আছেন, অনেকেই হেজিটেশনে আছেন, যাদের বয়স শেষ পর্যায়ে আপনারা বিভিন্ন সরকারি চাকরিতে আবেদন করতে পারছেন না বয়সের কারণে। তো অত্যন্ত সুখবর আপনাদের জন্য। আপনারা জানেন যে অবশেষে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি হতে যাচ্ছে। এখন চাকরি প্রবেশের বয়স কত বৃদ্ধি হতে যাচ্ছে, এখানে দেখেন একটি কমিটি, 7 জন মিলে একটি কমিটি গঠন করা হয়েছে। তো সেই কমিটির মেন যে প্রধান স্যার বলেছেন যে চাকরির বয়স বাড়বে, অবশ্যই বাড়বে, তবে 32 হতে পারে, 32 থেকে 35, কিন্তু চাকরি বয়স বাড়ছে, এটাই সত্য। তো এখানে দেখেন বর্তমান যে পরিস্থিতি, বর্তমান সেশনের যে অবস্থা, একজন শিক্ষার্থী মাস্টার্স কমপ্লিট করতে করতে কিন্তু তার বয়স 27-28 শেষ পর্যায়ে হয়ে যায়। সেক্ষেত্রে চাকরির আবেদনের সুযোগ থাকেই বা কত বছর? কেননা বর্তমান সরকারি চাকরির আবেদনের যে অবস্থা, একটি নিয়োগ পরীক্ষা দিতে দিতে, আবেদন থেকে নিয়োগ পরীক্ষা দিতে দিতে প্রায় 3-4 বছর লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি হাইস্ট গেলে কতটি পদে আপনি আবেদন করতে পারবেন? তেমন বেশি পদে আবেদন করা যায় না। তো আমি বলবো যে অবশ্যই দারুণ সুখবর, সেটি হচ্ছে চাকরির বয়স বৃদ্ধি হতে যাচ্ছে। আপনারা নতুন করে আপনারা আবার নতুন করে জীবন শুরু করুন, নতুন করে স্টাডি করতে থাকেন। যাদের বয়স শেষ পর্যায়ে আছে, অর্থাৎ 28, 29 বা 30 হয়ে গিয়েছে, তারা আবার নতুন করে নতুন জীবন শুরু করুন। এখন থেকে আবার প্রিপারেশন নিতে থাকুন। ইনশাল্লাহ আপনারা আবার নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। সুতরাং হাল ছেড়ে দিবেন না, অবশ্যই প্রিপারেশন নিতেই থাকেন। আর আরেকটি কথা বলবো, আহ, আপনারা জানেন যে এই সরকার পতনের পর থেকেই কিন্তু অনেক সরকারি সার্কুলার, অনেক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে। তো আশা করি সে সকল পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ পরীক্ষা নেবে। এমন না যে সে নিয়োগটি বাতিল করে দিবে অথবা আবার নতুন করে নিয়োগ দিবে, এমন না। যেই পরীক্ষাগুলো স্থগিত আছে সেগুলো অবশ্যই নেবে, তবে একটি সময়ের ব্যবধান। কেননা নতুন সরকার গঠন হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি মোকাবিলা করেই কিন্তু তারা স্টেপ বাই স্টেপ সকল পদক্ষেপ তারা নিবে। সুতরাং যারা যারা যাদের বয়স শেষ পর্যায়ে, যারা চাকরির জন্য হাল ছেড়ে দিয়েছেন, আপনারা এখন থেকে নতুন করে নতুনভাবে জীবন শুরু করুন, নতুনভাবে প্রিপারেশন নেন চাকরির জন্য। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।